তোমরা যারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ভাবতেছো বা যারা আসলে প্রিপারেশন কন্টিনিউ করতেছো, তাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছো যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে কোনটা সেরা বা আসলে আমি কোথায় ভর্তি হব, এরকম নানাবিধ প্রশ্ন তোমাদের মনের মাঝখানে কিন্তু এখনো রয়েছে। তো আজকের এই ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হবে। আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে 7টা কলেজ রয়েছে, যে 7টা কলেজ মিলে বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিচালিত হচ্ছে, তো আমি কিন্তু ওভারঅল সবগুলা বিষয় সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এর পরবর্তী সময় তোমরা যদি চাও তাহলে প্রত্যেকটা কলেজ নিয়ে বা যেখানে যে 7টা কলেজ রয়েছে এইগুলো সম্পর্কে একটা ডিটেলস ভিডিও তোমাদের কিন্তু আলাদা আলাদা ভাবে দিব। সেটা যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আজকের ভিডিও থেকে তুমি অনেক বেশি উপকৃত হতে পারবা এবং তুমি একটা ডিসিশন নিতে পারবা যে আসলে কোনটা সেরা বা তুমি আসলে কোথায় ভর্তি হবা। যাদের এরকম মনে প্রশ্ন কাজ করতেছে তারা কিন্তু এখান থেকে অনেক বেশি উপকৃত হবা। ওকে, সো প্রত্যেকটা ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করব। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখনো তোমাদের মনের মধ্যে কিছু শিক্ষার্থী প্রশ্ন রাখছো যে ভাইয়া এটা কি আসলে পাবলিক না প্রাইভেট। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা দেখো একদম শুরুর কথা তুমি যদি চিন্তা করো, এখানে বেসিক্যালি 7টা কলেজ ছিল। এই 7টা কলেজ তখন প্রথম দিকে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল, একদম শুরুর দিকে এটা এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল। এর পরবর্তী সময়ে এই 7টা যে তোমাদের কলেজ ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি হিসেবে ছিল, এরা কি করলো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থেকে তাদের কার্যক্রম পরিচালিত করতো বিগত সময়গুলোতে যেরকমটা তোমরা দেখে আসছো। তো এখন কিন্তু এই 7টা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নয়। এখন কিন্তু এই 7টা এই যে তোমাদের যে কলেজ রয়েছে এই 7টা কলেজ মিলে এখন কিন্তু এরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে পরিচালিত হচ্ছে। তাহলে তোমাদের যদি একটা ট্যাগের প্রয়োজন হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, ঠিক আছে, তো এখন এটা কিন্তু হচ্ছে একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মান বা আসলে র্যাঙ্কিং এটা আসলে কোন কোন ব্যাপারগুলোর উপর নির্ভর করে বা আসলে আমরা কিভাবে বলতে পারবো যে কোনটা ভালো বা কোনটাতে তোমার পড়া উচিত। সবগুলাই এখানে ভালো, কোনো সমস্যা নাই, তুমি পড়াশোনা করতে পারবা, কারণ এগুলো প্রতিষ্ঠা সাল দেখলে তুমি বুঝতে পারবা। বাট যেহেতু কথা হচ্ছে এখন কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে এটা কিন্তু তোমার প্রথম ব্যাচ বা তোমরা কিন্তু প্রথম ব্যাচ হিসেবে এখানে পড়াশোনা করবা। তো সেই জায়গায় হয়তো ছোটখাটো কিছু লিমিটেশন থাকতে পারে, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কম বেশি থাকবে। সো এগুলো আস্তে 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 কিন্তু এগুলো ওভারকাম করবে। সো একটা বিশ্ববিদ্যালয়ের মান বা র্যাঙ্কিং আমরা কিন্তু দেখো এটা বলতে পারবো ওই বিশ্ববিদ্যালয় আসলে কত সালে প্রতিষ্ঠাকাল কত, মানে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ওইখানে শিক্ষার মান কেমন, ঠিক আছে। শিক্ষার মান বলতে আসলে ওইখানকার টিচার সম্বন্ধে বলতে পারবো, আসলে স্টুডেন্ট কোয়ালিটি কেমন, সবগুলোর ব্যাপার কিন্তু এখানে মেনটেন করবে, ঠিক আছে, ম্যাটার করবে কিন্তু, ঠিক আছে, শিক্ষার মান আসলে এখানে কেমন। এরপরে ফ্যাকাল্টি মেম্বার, আসলে দেখো ফ্যাকাল্টি মেম্বার বলতে ওইখানে তোমাদের যারা টিচার যারা ক্লাস নিচ্ছেন তাদেরকে বোঝানো হচ্ছে এবং ওইখানে কি কি অনুষদ রয়েছে, তারপরে ওইখানে তুমি আসলে আইসিটি সুবিধা কেমন পাচ্ছ বা গবেষণা করার তোমার হাতে কেমন অপরচুনিটি থাকতেছে, এগুলা কিন্তু আসলে ম্যাটার করে। এবং ওইখানে তোমার হল সুবিধা আছে কিনা, পরিবহন ব্যবস্থা আছে কিনা, তারপরে অ্যালামনাই এবং হচ্ছে কেরিয়ার তোমার কেমন হইতে পারে। সো এগুলা কিন্তু ম্যাটার করে, অ্যালামনাই কেরিয়ার, তারপরে হচ্ছে তোমার হল, পরিবহন সুবিধা, আইসিটি সুবিধা আছে কিনা, গবেষণা তুমি কেমন করতে পারবা, এইগুলোর উপরে কিন্তু মেজারমেন্ট করে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের মান বা র্যাঙ্কিং কিন্তু ডিপেন্ড করে। সো এখন আমরা যদি দেখি এইখানে তোমাদের বেসিক্যালি যে 7টা কলেজ রয়েছে এই 7টা কলেজ মিলে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এইখানে মোট আসন 11,000-এর উপরে। যদিও বিগত সময়ে এখানে কিন্তু আরো অনেক বেশি আসন সংখ্যা ছিল, সেই আসন সংখ্যাকে কমিয়ে কিন্তু এখন 11,000 করা হয়েছে। তো আমরা একটা করে জানবো, একটা একটা করে জানবো। সো জানার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছিলা তাদের জন্য কিন্তু আমাদের ডিসিইউ ফাইনাল সাজেশন ক্লাস চলতেছে। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই কিন্তু এখানে বিজ্ঞান, ঠিক আছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই শুধুমাত্র এই ক্লাসগুলো করতে পারবা। তো এখানে তোমার অল্প সময় কিন্তু একটা সেরা প্রিপারেশন হয়ে যাবে। কেন তোমার সেরা প্রিপারেশন হয়ে যাবে দেখো, অনেকেই আসলে একটা ব্যাপার বোঝে না যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে আসলে আমরা কি করবো। দেখো তোমার উচিত অবশ্যই, দেখো জিএসটির যে বেসিক বা সিম্পল টাইপের যে প্রবলেমগুলো আছে, তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে এবং জিএসটির যদি প্রশ্নগুলো তুমি আগেও সমাধান করছো এখন ওই প্রশ্নগুলোই সমাধান করবা। জিএসটির প্রশ্ন, কৃষি গুচ্ছের মধ্যে দেখবা যে ছোট ছোট যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করবা, বা রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে তোমার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো যেগুলো অনেক লেন্দি জটিল অতগুলো কঠিন আসবে না। এই রাজশাহী জিএসটি এগুলোরই যেগুলো কঠিন সব স্কিপ, যেগুলো সিম্পল প্রশ্ন যেগুলো না পারলে তোমার চান্স মিস হবে, এই প্রবলেমগুলো সমাধান করবা। তো এই জন্য কিন্তু আমরা ক্লাসে তোমাদের জিএসটি বলো, কৃষির প্রশ্ন বলো, রাবির প্রশ্ন বলো, তো এইগুলাই দেখবা যে এখান থেকে যে সহজ সহজ টাইপের যে প্রবলেমগুলো দুই একটা যেগুলো কঠিন আসবে ওইগুলো বাদ, সিম্পল যে প্রশ্নগুলো আছে এইগুলো যদি তুমি বেসিক সহ ভাইয়া বুঝে সমাধান করতে পারো তাহলে ডেফিনেটলি তোমার ওইখান থেকে কিন্তু প্রশ্নগুলো কমন চলে আসবে। তো আমি তোমাদেরকে এতটুকু বলতে চাই, এখানে যেহেতু আমরা যেহেতু সায়েন্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়াচ্ছি, কারণ যদি ইংলিশের ক্লাস প্রয়োজন আমরা ইংলিশের ক্লাস প্রোভাইড করতে পারবো, সমস্যা নাই।
তো বায়োলজির উপরে আমরা একদম 5 ঘন্টা একটা ম্যারাথন ক্লাস নিয়েছি, যেহেতু গ্রাফিক্স টাইপে লিখে পড়ানো হয়েছে, এটা যদি এমনি ক্লাস না হইতো তাহলে ডিউরেশন হইতো 14 থেকে 15 ঘন্টা। তো আমরা অল্প সময় কম্প্যাক্ট আকারে তোমাকে বায়োলজিটা কভার করে দিয়েছি, বায়োলজি পিডিএফটা দিয়েছি, ঠিক আছে। এখন এই ক্লাসগুলো তুমি যদি ভালো মতো করতে পারো ভাইয়া, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এর বাইরে থেকে কিচ্ছু আসবে না, আলাদা করে কিচ্ছু লাগবে না। জাস্ট এই ক্লাসটা করে তোমার কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংকটা একবার করে দেখবা কভার আপ হয়ে যাবে। কেমিস্ট্রির যে ক্লাসগুলো, আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস দিচ্ছি, ওই ক্লাসগুলো এমন ভাবে নেওয়া হয়েছে বেসিক থেকে শুরু করে যতগুলো ইউনিভার্সিটির যে কম্বাইন্ড যে প্রশ্ন ব্যাংক যেটা রয়েছে, যে প্রশ্নগুলো আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট বা আসতে পারে, এই টাইপের কিন্তু সবগুলো প্রশ্ন পড়িয়ে দেওয়া হয়েছে। ক্লাসে যদি তোমাদের বলা হয়েছে জিএসটির জন্য ইম্পর্টেন্ট, এটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আসলে মানে ওইটা জিএসটির জন্য ইম্পর্টেন্ট ছিল, কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিও আসতে পারে, এই জন্য কিন্তু প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়েছে। তো এইভাবে কেমিস্ট্রি যে চ্যাপ্টার ভিত্তিক যে ক্লাসগুলো, এইগুলো তুমি যদি একটু পরিশ্রম করে শেষ করতে পারবা। বায়োলজি তো বলেই দিলাম, খুব বেশি সময় লাগবে না। ম্যাথের ক্ষেত্রে কথা রয়েছে, কারণ ম্যাথ তোমরা অনেকেই ভয় পাও, এই জন্য ম্যাথের জন্য সব মিলিয়ে 12টা ক্লাস রাখছি। যারা এই 12টা ক্লাস, যাদের বেসিকে প্রবলেম, তারাই 12টা ক্লাস করলে তোমার একদম এ টু জেড কভার আপ হয়ে যাবে। এরপরে তুমি 2টা ম্যারাথন ক্লাস পাবা, যেটা ডিউরেশন হবে 5 ঘন্টার মতো করে। ওকে, সো এখন যাদের একটু বেসিক আছে বা মোটামুটি বুঝতে পারবা, তারা ডাইরেক্ট ওই 5 ঘন্টার ক্লাসগুলো করতে পারো। বা যদি তোমার মনে হয় যে ভাই ওই ক্লাসগুলো না করলে বুঝতে পারবো না, হ্যাঁ বুঝতে পারবা, বাট যাদের একদমই বেসিকে প্রবলেম তাদের জন্য 12টা ক্লাস, ওই 12টা ক্লাস করে ম্যাথের ক্লাসগুলো দেখলে কভার আপ হয়ে যাবে। ফিজিক্সের ক্ষেত্রে আমরা এখন চ্যাপ্টার ভিত্তিক, অর্থাৎ যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন হবে, তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বেসড আমরা কন্টেন্টগুলো দিচ্ছি, এবং এর পরে আমরা আসলে বিভিন্ন ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো সবগুলো মিক্স করে কিন্তু তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যেগুলো ইম্পর্টেন্ট, এভাবেই কিন্তু সমাধান করিয়ে দিচ্ছি। তো তুমি যদি শেষ মুহূর্তে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শিওর শর্ট ক্লাসগুলো দেখতে পারো, এগুলো করলেই হবে ভাই, এগুলো থেকে তোমার প্রশ্ন কমন চলে আসবে, বাট ক্লাসগুলো শেষ করতে হবে, শুধু কোর্স কিনলেই হবে না, ক্লাসগুলো ডেফিনেটলি তোমাকে শেষ করে ফেলতে হবে। তো যদি আমাদের কোর্সটি 1250 টাকা, সামনে যেহেতু আমাদের কুরবানি ঈদ চলে আসতেছে, তো তোমাদের সকলের জন্য একটা বিশাল ডিসকাউন্ট অফার দিব। এই 1250 টাকার কোর্স তুমি এখন মাত্র 650 টাকায় কিন্তু আমাদের এখানে কিনতে পারবা। তো যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01540 60 93 73, আমি আবারও বলে দিচ্ছি 01540 60 93 73, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে, আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবে। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, তোমাকে ভর্তি করে নেওয়া হবে। ওকে, সো এখন জাস্ট এতক্ষণ আমি মার্কেটিং করলাম, তোমাকে জানাই দিলাম, কারণ অনেক শিক্ষার্থী প্রতিনিয়ত মেসেজ করতেছে, সবার জন্য আলাদা আলাদা করে বলা পসিবল না, আমি ভিডিওতেই বলে দিলাম, যারা যুক্ত হবা হয়ে যাও, ঠিক আছে। এখন মেইন টপিকে আসো। এই যে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে আমি যদি বলি যে সবার উপরে যেটা রয়েছে বা থাকবে, সেটা হচ্ছে সরকারি তিতুমির কলেজ। এই তিতুমির কলেজ দেখো প্রতিষ্ঠাকাল 1968 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়, এবং এইখানে তোমাদের যদি বলি সব মিলিয়ে কিন্তু 24টা এখানে বিভাগ রয়েছে, এবং এইখানে হল এবং পরিবহন ব্যবস্থা থাকবে। সো আমি সংক্ষেপে তোমাকে বলে দেওয়ার চেষ্টা করলাম যেটা টপে থাকবে। এরপরে আমি যদি আরেকটা ভিডিও করি, সেখানে আমি তিতুমির কলেজে কি কি সাবজেক্ট রয়েছে বা কোন কোন সাবজেক্টে তুমি পড়ার সুযোগ লাভ করবা, সেগুলো নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন এরপরে যদি আসি, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে সবাই পড়তে পারবা সরকারি তিতুমির কলেজের মধ্যে। ঢাকা কলেজ বেসিক্যালি যেটা রয়েছে, এইখানে শুধুমাত্র ছাত্ররা পড়তে পারে, এবং তুমি যদি বলো যে এটা কিন্তু কম্বাইন্ড কলেজ হিসেবে আমি 1 নম্বরে রাখছি, বাট তুমি যদি বলো শুধুমাত্র ছাত্রদের জন্য সেরা কলেজ কোনটা, তার মানে শুধুমাত্র ছাত্রদের জন্য কিন্তু সেরা কলেজ হবে কিন্তু ঢাকা কলেজ। এটা কিন্তু নাম্বার 1-এ থাকবে ছাত্রদের জন্য, কারণ এখানে শুধুমাত্র ছাত্ররা পড়তে পারে, ছাত্রীদের এখানে পড়ার সুযোগ নাই। প্রতিষ্ঠাকাল 1841 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে মোট বিভাগ রয়েছে 20টা, হল এবং পরিবহন ব্যবস্থার বা সুবিধা যেটা, এটা তোমরা এখানে পাবা। এরপরে আসো ইডেন মহিলা কলেজ। ঢাকা কলেজ যেমন শুধুমাত্র ছাত্রদের জন্য, ইডেন মহিলা কলেজ এটা শুধুমাত্র ছাত্রীদের জন্য। এটার প্রতিষ্ঠাকাল দেখো 1873 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এখানে মোট বিভাগ রয়েছে 25টা, হল এবং পরিবহন ব্যবস্থা রয়েছে। তো ওভারঅল যদি বলি তাহলে এটা 1 নম্বরে থাকবে। এবং ছেলেদের জন্য যদি বলি তাহলে ছাত্র কলেজ 1 নম্বরে, এই যে ঢাকা কলেজ 1 নম্বরে থাকবে ছাত্রদের জন্য, এবং ছাত্রীদের জন্য ইডেন মহিলা কলেজ সেটা কিন্তু 1 নম্বরে থাকবে। আর কম্বাইন হিসেবে তুমি যদি চিন্তা করো, তাহলে সরকারি তিতুমির কলেজ এটাকে 1 নম্বরে রাখবো। এরপরে দেখো সরকারি বাংলা কলেজ, এটাকে কম্বাইন হিসেবে কিন্তু 2 নম্বরে রাখবো। এটা প্রতিষ্ঠাকাল হচ্ছে 1962 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এইখানে দেখো মোট বিভাগ কিন্তু রয়েছে 20টা, মোট বিভাগ 20টা, এখানে হল এবং পরিবহন ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এরপরে যদি দেখো যে কবি নজরুল সরকারি কলেজ, এটাও কিন্তু তুমি দেখবা যে এখানে শুধুমাত্র, এখানে তোমার এই যে ছাত্রছাত্রী সবাই পড়তে পারে, এখানেও ছাত্র এবং ছাত্রী সবাই পড়তে পারে, কম্বাইন হিসেবে এটাকে আমি 3 নম্বরের মধ্যে রাখবো। তো এখানে প্রতিষ্ঠাকাল দেখো এটা 1874 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, মোট বিভাগ রয়েছে 18টা, এখানে হল এবং পরিবহন ব্যবস্থা আছে। এরপর যদি দেখো যে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এই যে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এখানে কিন্তু পরিবহন ব্যবস্থা নাই, অর্থাৎ তোমাদের হলের সুবিধা নাই এবং পরিবহন ব্যবস্থা কিন্তু এখানে নাই। এটা কিন্তু 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এখানে 19টা বিভাগ রয়েছে। এরপরে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এখানেও শুধুমাত্র ছাত্রীরা কিন্তু পড়াশোনা করতে পারবে। এটার প্রতিষ্ঠাকাল 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 22টা বিভাগ রয়েছে। তো এইখানে মেইনলি আমি যেটা করলাম, 7টা কলেজের তোমাদেরকে ওভারঅল একটা পরিচিতি দেওয়ার চেষ্টা করলাম। আমি আরেকটা সিরিজ বের করব, যেই সিরিজের মধ্যে
আমি তিতুমির কলেজ নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ বা বাকি যেগুলো রয়েছে সবগুলো নিয়ে আলাদা আলাদা একটা করে ভিডিও করব। সো ভিডিও করে আমাদের এসপির যে আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে এখানে আমি প্লেলিস্ট আকারে কিন্তু দিয়ে দিব। তো যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন এই প্লেলিস্টটা দিব, ওই প্লেলিস্টে পরবর্তী সময় তোমাদের জন্য না, পরবর্তীতে যারা আসবে তারা যেন ওইখান থেকে দেখে উপকৃত হতে পারে, এই জন্য একটা প্লেলিস্ট আকারে কিন্তু রেখে দিব। যাই হোক, তোমাদের যদি কোনো ব্যাপার জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবা, সেটারও কিন্তু রিপ্লাই আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।